২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটিতে বড় পরিবর্তন এসেছে। ক্রেডিটের মান ও আয়সীমা বেড়েছে। ৬৫ বছরের বেশি নাগরিকদের কর সুবিধা বৃদ্ধি পেয়েছে। অবসরকালীন আয়ের সীমা ও কোলা 2.8% বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনগুলো জানা থাকলে বাজেট ও আর্থিক পরিকল্পনা আরও সহজ হবে। ২০২৬ সালে সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, যা অবসরপ্রাপ্ত এবং অবসর আসন্ন নাগরিকদের জন্য জানা জরুরি। প্রথমত, কাজের ক্রেডিটের মান বৃদ্ধি পেয়েছে। একটি ক্রেডিট পাওয়ার জন্য ২০২৬ সালে $১৮৯০ উপার্জন করতে হবে, যা 4 ক্রেডিট পূরণের জন্য $৭৫৬০ প্রয়োজন। দ্বিতীয়ত, ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মডিফাইড অ্যাডজাস্টেড গ্রস ইনকাম হ্রাস $৬,০০০ করা হয়েছে। এর ফলে যারা $৭৫,০০০ একক বা $১,৫০,০০০ যুগল আয় করে তারা এই কর সুবিধা পাবেন। তৃতীয়ত, অবসরকালীন আয়ের সীমা বা ইয়ারিংস টেস্ট লিমিট বৃদ্ধি পেয়েছে। যারা পূর্ণ অবসর বয়সে পৌঁছাননি তাদের জন্য সীমা $২৪,৪৮০ আর যারা পূর্ণ বয়সে পৌঁছেছেন তাদের জন্য $৬৫,১৬০। চতুর্থত, ২০২৬ সালের কোলা বা কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট ২.৮% নির্ধারিত হয়েছে, যা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখে। এই পরিবর্তনগুলো আগে থেকে জানা থাকলে অবসরপ্রাপ্তরা তাদের বাজেট এবং বেনিফিট ব্যবস্থাপনা ভালোভাবে করতে পারবে। সময়মতো তথ্য জানার মাধ্যমে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা আরও শক্তিশালী করা সম্ভব।